তো আমি অলরেডি সাগরের কাছাকাছি চলে আসছি। তো আপনাদেরকে দেখাবো যে সাগরের যে ইয়াটা আছে, সাগরের যে ঢুকার যে নিষেধ করে রাখছে বিভিন্ন না ঢুকার জন্য, যে অনেক কিছু দিয়ে রাখছে, ওইগুলো আপনাদেরকে দেখাবো। তো অনেক দেশ থেকে জাপানে মানুষ ঘুরতে আসে সাগর দেখার জন্য, বা জাপানের প্রাকৃতিক দৃশ্য বা অনেক সুন্দর সুন্দর যে নিদর্শন আছে ওইগুলো দেখার জন্য মানুষ সাথে আমার সামনে যে দেখা যায় ওরা টুরিস্ট হয়তো বা ইউরোপ থেকে আসছে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই ঢুকতে পারবো না, এটা একটা গেট, সাগরের প্রবেশ করার একটা গেট, কিন্তু চেষ্টা করতেছি ঢোকার জন্য। কিন্তু এখানে এন্ট্রি প্রবেশ নিষেধ লেখা লাগানো আছে, দেখেন নন এন্ট্রি। এখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু কিছু জনসংখ্যা আছে যে ইউরোপিয়ান থেকে আসছে, আসলে জাপানিজ বুঝেও না, তারা ঢুকে গেছে আর কি। এই প্রবেশ নিষেধ এগুলো মানে নাই। তো আমিও ঢুকবো, আমিও মানবো না, দেখে আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে এই সমুদ্র সৈকতে অনেক মানুষ ছিল, এইগুলোতে মানুষের পরিপূর্ণ ছিল, কিন্তু এখন নিষেধ, এখন কোনো মানুষ নাই, দেখেন জনশূন্য। নিষেধ করা হয়েছে, সুনামি আসবে, ওদের দেশের বিজ্ঞানীরা বলছে যে সুনামি আসবে, এর কারণে দেশের সরকার, এদেশের সরকারি কর্মকর্তারা নিষেধ রাখছে আপাতত। অলরেডি 4-5 দিন ধরে নিষেধ আছে, কেউ ঢুকতে পারতেছে না। এখন হয়তো এখানে সিকিউরিটি গার্ড না পুলিশ নেই, যার কারণে এরা ঢুকে গেছে গা। তো হেরার লোকে আমিও ঢুকলাম, কিন্তু এখন নিষেধ। দেখেন আপনি, এখন বিকেল সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এই জন্য হয়তো বা আপনারা ক্লিয়ার বুঝতেছেন না। তো যার কারণে এই মানুষগুলো ঢুকছে। তো দেখেন, জাপানে আপনারা হয়তো বা শুনছেন, গত বৃহস্পতিবারে জাপানে দক্ষিণাঞ্চলে অনেক বড় ধরনের একটা, মানে বড় ধরনের বলা যায় না, 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। যে শহরটিতে হয়েছে, এই শহরটার নাম হয়েছে কিউশু শহরে হয়েছে, জাপানের দক্ষিণাঞ্চলে। তো অন্য অন্য অঞ্চলে হবে, যে বিজ্ঞানীরা বলছে, যে আবহাওয়া অফিস থেকে বলছে যে আরও বড় ধরনের 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প জাপানে খুব রিসেন্টলি জাপানে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবে। যার কারণে এখানে সিকিউরিটি গার্ড আমারে বলল যে এখন আমি ভিডিও করতেছি, আমারে বলতেছে যে আস্তাকারা, মানে আগামীকাল থেকে এখানে ঢুকতে পারবেন, আজকে নিষেধ, মানে আজকে আর ঢোকা যাবে না। আজকে মানে ওইখানে অবশ্যই না ঢোকার জন্য সাইনবোর্ড টাঙানো আছে, কিন্তু আমরা মানি নাই আর কি। যার কারণে ওইদিকেও সিকিউরিটি গার্ড আছে, এগুলো সিকিউরিটি গার্ড, ওইখানে সিকিউরিটি গার্ড আছে। তো ওইখানে ছিল না বোধহয়, আমরা ঢুকে গেছি আর কি। তো এখন সিকিউরিটি গার্ডটা বলতেছে যে আগামীকাল থেকে ঢুকতে পারবেন, আজকে ঢোকা যাবে না, কারণ এখনও ভূমিকম্পের সতর্কতা যায় নাই আর কি, শেষ হয় নাই। তো যার কারণে ওনারা বলতেছে যে বের হয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি ভাবছিলাম আপনাদেরকে এটা এলাকাটা দেখাইবো, এখন দেখাইতে পারতেছি না। তো স্টাফরা আছে এদিক দিয়ে, এরা নিষেধ করছে যে আমারে বের হয়ে যান, এই সীমানা থেকে বের হয়ে যান। কারণ এরা এখনো বিশ্বাস করতেছে, যেহেতু আবহাওয়া অফিস থেকে বলছে যে কোনো সময় 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবে জাপানে এই রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে। তো এখনো তো হয় নাই, যদিও 4-5 দিন অলরেডি হয়ে গেছে। তো ওরা বিশেষ করে ওরা আসলে রুলস মানে, ওদের উপরের কর্মকর্তারা সরকার থেকে বলছে যে কেউ যাতে সীমানাতে না থাকে, এই সমুদ্রের উপকূল থেকে, ধার কাছ থেকে সবাই যাতে দূরে থাকে আর কি। তো যার কারণে এখানে ইয়া করা হয়েছে আর কি। তো এখন ওরা চেক দিতেছে যাতে মানুষ কোনো বিপদে না পড়ে এর জন্য। ওরা দেখেন টুরিস্ট হয়তো বা আমেরিকান বা কানাডা থেকে আসছে, ওরাও ঘুরতে আসছিল যে সমুদ্র সৈকতে ঘুরবে, কিন্তু ঢুকতে পারতেছে না। অনেকে সমুদ্রে গোসল টোসল করে কিন্তু পারতেছে না। 4-5 দিন ধরে অলরেডি বন্ধ, কারণ সম্পূর্ণ এরিয়াটা
জাপানের সরকারের পক্ষ থেকে বন্ধ রাখা আছে, যাতে কেউ কোনো যদি হঠাৎ করে মানে সুনামি চলে আসে, ভূমিকম্প চলে আসে, তাহলে সমুদ্রে যে পানিগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু এরকম থাকবে না, এগুলো অনেক উপরে চলে আসবে। অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে মানুষ আছে, মানুষ মারা যেতে পারে, বা সমুদ্রের টানে, পানির টানে অথবা সমুদ্রের ভিতরে চলে যেতে পারে, অনেক নিচে চলে যেতে পারে, গভীরে চলে যেতে পারে, যার কারণে মানুষ মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর কি। যার কারণে সরকার থেকে নিষেধ। আর এই দেখেন এরা সিকিউরিটি গার্ড, ওরা এগুলা মানে দেখশন রাখতেছে আর কি, যাতে কোনো মানুষ ভিতরে না প্রবেশ করে। ওরা বলতেছে কি যে কালকা থেকে প্রবেশ করতে পারবেন, এই যে খুলে গেছে, হ্যাঁ, যে খুলে গেছে, যে কালকা থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। এগুলো তো লাগাল ছিল, এখন এরা খুলে পরিষ্কার করতেছে, যেগুলো সাইনবোর্ড লাগানো ছিল যে প্রবেশ করতে পারবেন না, যেগুলো খুলে গেছে, যাতে কালকা সকাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা মানে যে ভূমিকম্প সতর্ক বার্তা দিছিল ওইটা আসলে আসে নাই আর কি। ওই এক সপ্তাহের মধ্যে ভূমিকম্প হবে বলছিল, এখন যেহেতু হয় নাই বড় ধরনের ভূমিকম্প, তো যাক, এটা বিজ্ঞানীদের কথা আসলে সত্যি হয় নাই। তো যার কারণে মানুষে আবার কালকে থেকে এই যে সমুদ্র সৈকতটা দেখতেছেন, পুরো মনে করেন কালকে থেকে আবার মানুষে বেড়ে যাবো, মানুষে আসবে, গোসল করবে, সমুদ্রে ডুববে, সব কিছু করবে আর কি। আজকে পর্যন্ত নিষেধ, হ্যাঁ। 7.1 মাত্রা ভূমিকম্প হওয়ার পরে কিন্তু জাপানের সরকার থেকে এই নোটিশ দেওয়া হয়েছিল যে 8 থেকে 9 মাত্রা ভূমিকম্প আবার আসতেছে। এর কারণেই এতগুলো সতর্ক বার্তা দেওয়া হওয়ার কারণে সবাইকে ঢোকার নিষেধ দেওয়া দিয়েছিল। যেহেতু হয় নাই, এখন কালকে থেকে সবাই আপনারা ঢুকতে পারবেন জাপানের। শুধু এই জায়গা না, আমি এখন আছি এটা শিরাহামা বিচ, শুধু শিরাহামা বিচই না, অন্য যে কোনো জায়গায়, অন্য যে কোনো জাপানের অন্য যে কোনো সমুদ্র সৈকতে এরকম সতর্কবার্তা জারি আছে। কালকে থেকে আপনারা সবাই যাইতে পারবেন আর কি, যারা জাপানের ভিতরে আছেন। কারণ যেহেতু ভূমিকম্প বড় ধরনের হয় নাই, সবার জন্য ভালো হয়েছে। যদি ভূমিকম্প 8 থেকে 9 মাত্র ভূমিকম্প সত্যি হইতো, তাহলে কিন্তু অনেক মানুষ মারা যেত। কত মানুষ মারা যেত এটা কোনো ঠিক ঠিকানা নাই, কারণ হয়তো বা অনেক মানুষই মারা যেত। কারণ বড় ধরনের ভূমিকম্প হলে, ভূমিকম্পের সাথে সুনামি হয়, জলোচ্ছ্বাস হয়, তো মানুষ অনেক মারা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নতুন আরো ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন, হ্যাঁ, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের মাঝে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পারে। জাপানের বিভিন্ন অবস্থা নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সবাই সে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।